আল্লাহর রাসূল বললেন ইন্না আতিয়াবাল কাসবি কাসবুত তুজ্জার, ইন্না আতিয়াবাল কাসবি কাসবুত তুজ্জার, নিঃসন্দেহে যত ইনকামের রাস্তা আছে সবচেয়ে ব্যবসায়ী যারা আছে তাদের ইনকামটা হলো পবিত্র ইনকাম। ব্যবসায়ীদের ইনকামটা সবচেয়ে পবিত্র ইনকাম। এখন পবিত্র করতে হলে তার ইলম লাগবে। এই ব্যবসা যদি পবিত্র করতে হয় কি লাগবে? ইলম লাগবে। ইলম যদি না থাকে তাহলে ব্যবসা করতে যায় সে ভেজাল বাজাবে। কারণ কিছু বেচা কেনা আছে ওটা বাতিল বলে, কিছু বেচা কেনা আছে এটা বায়া মওকুফ, কিছু বেচা কেনা আছে এটা বায়া ফাসিদ হয়ে যাবে। এখন যদি কোনো ব্যক্তি বায়ায় বাতিলের মাধ্যমে কোনো পণ্য ক্রয় করে নিয়ে যায় অথবা বিক্রয় করে দেয়, যে ক্রয় করে নিয়ে গেল সে পণ্যের মালিকানা অর্জন করবে না, আবার যে বেচা দিল সেও তার লভ্যাংশের মালিকানা অর্জন করতে পারবে না। এটা তো জানতে হবে আগে বায়ে বাতিল কারে কয়, বায়ে ফাসিদ কাকে বলে, বায়ে মওকুফ কাকে বলে, বায়ে মাকরুহ কাকে বলে, এটা তো জানতে হবে আগে। এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যদি মদিনার কোন বাজারের মধ্যে কোন ব্যবসায়ী যদি ব্যবসা করবার জন্য বসতো তাহলে তার সম্পর্কে আগে তাকে জিজ্ঞাসা করা হতো যে ব্যবসার যে রীতিনীতি আছে, ইসলামের দিক নির্দেশনা আছে, এটা তুমি জানো নাকি? ব্যবসার ইলম কি তোমার আছে? তুমি তো ব্যবসা করবার জন্য বসছো। ব্যবসাটাও কিন্তু একটা ইবাদত। ব্যবসাটা কি? ইবাদত। আপনি এমন কোন হাদিস শুনেছেন যে ব্যবসা, যে লোকটা নামাজ পড়বে সে নবীর সাথে জান্নাতে যাবে? শুনছেন? এমন কোন হাদিস কি শুনেছেন যে যে লোকটা নামাজ, যে লোকটা রোজা রাখবে সে শহীদদের সাথে জান্নাতে যাবে? এমন কোন হাদিস আমরা শুনি নাই। আমি 2-4 পৃষ্ঠা যা 2-4 লাইন পড়ছি আমিও, কিন্তু একটা হাদিস অবশ্যই আপনারা শুনেছেন, সেটা হলো ব্যবসায়ী যদি সততার সাথে ব্যবসা করে, ব্যবসায়ী যদি সততার সাথে ব্যবসা করে তাহলে সে কার সাথে হাসর ময়দানে উঠবে? মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিকদের সাথে জান্নাতে যাবে। আরে শহীদদের সাথে জান্নাতে যাবে। কোয়ালিটি অনুযায়ী সালেহিনদের সাথে জান্নাতে চলে যাবে। তাইলে বোঝা গেল ব্যবসাটাও একটা দিন, দিনের বাইরে ব্যবসা নয়। এজন্য আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। বেচা কিনা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, বেচা কিনা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। তাহলে বোঝা গেল ব্যবসা কইরাও জান্নাতে যাওয়া যায়, কিন্তু তার জন্য ব্যবসার ইলম আগে লাগবে। কি লাগবে? ব্যবসার ইলম লাগবে। কাই ব্যবসার ইন্না আতিয়াবাল কাসবি কাসবুত তুজ্জার, হালাল ব্যবসা সবচেয়ে পবিত্র ব্যবসা হওয়ার জন্য আল্লাহর রাসূল কিছু শর্ত আরোপ করে দিয়েছেন। এই শর্তগুলা যদি পালন করা যায় তবেই সেটা উত্তম সামান বয়ে আনবে, কিন্তু শর্তে যদি ভেজাল করে ফেলায় তাইলে কপাল পড়বে। কি পড়বে? কোন ব্যক্তি মনে করেন, কোন ব্যক্তি মসজিদে বসে বসে তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব পাইতেছে না? আর একজন তার পরিবার চালাবার জন্য বাদাম বিক্রয় করতে যায়, বাদামের ঝাঁকা মাথায় নিয়ে গলার সাথে ঝুলাইয়া কয় বাদাম বাদাম বাদাম। আর একজন মসজিদে বৈশা তাসবিহ পাঠ করে যেমন সওয়াব পাবে, আশা করা যায় বাদাম বিক্রেতাও বাদাম বাদাম বলে সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কারণ ইবাদত খালি মসজিদে হয় না, বাইরে হয়। তাই বলে মসজিদ ছেড়ে দিয়ে না, মসজিদ যেমন কি আর বাদ তাই এনে বসতে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন
কথা আবার এখানে আরো একটু আছে, যদি বাদ যদি নষ্ট হয়, গান্দা হয় না আপনাদের দেশে, তাহলে এটা কিন্তু গরমের দিনে ধুইয়া তারপরে বেশি পরিমাণ পেঁয়াজ দিয়া আর হলো তিতা উস্তা দিয়া সুন্দর করে ভাজি কইরা এরপরে পানি দিয়া এই পান্তা ভাত খাইয়ে দেখছেন আপনারা? এটা পেঁয়াজ ছুইলে নিয়ে কি যে টেস্ট, একেবারে এক প্লেট খাইয়ে ফেলানো যায় না, বড় প্লেট। কিন্তু যদি পোলাও পয়সা যায়, হ্যাঁ যাইব, যদি বাইক অ্যাক্সিডেন্ট করে তাহলে ছাতু হয়ে যাইবা, কিন্তু যদি ঠেলা গাড়ি অ্যাক্সিডেন্ট করে কি সমস্যা? বাইকের দাম বেশি নাকি ঠেলা গাড়ির দাম বেশি? এবার বুঝেন, যদি যদি ব্যবসা সুন্দরভাবে করে তাহলে নবীর সাথে জান্নাতে যাবে, কিন্তু যদি ভেজাল করে তাহলে কপাল পুড়ে যাবে। যেমন আয় তেমন ব্যয়, যেমন আয় তেমন ব্যয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম না থাকবার কারণে কি হয়, আল্লাহর রাসূল বাজার দিয়া হাঁটা যেতেছেন, ঘটনাক্রমে বৃষ্টি হয়েছিল। ওই দিন কি হয়েছে? বৃষ্টি। তাই সুলা অথবা গম উপর দিয়ে বৃষ্টি পড়ছে, ব্যবসায়ী চালাকি কইরা উল্টে দিছে, পাশা উল্টে দিছে, উল্টে ভিজে নিচে দিয়ে উপর দিয়ে চকচকা দিয়ে থইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাইটা যেতেছেন, কি যখন আল্লাহর রাসূল হাইটা যেতেছেন, বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক স্তূপের মধ্যে হাত ঢুকায় দিতেন, দেখে যে উপর দিয়ে ফিটফাট, তল দিয়ে সদরঘাট। হাত দিয়ে দেখে নিচের দিকে ভিজা শস্যগুলা, কিন্তু উপরের দিকে একেবারে শুকনা। এবার রাসূল জিজ্ঞাসা করলেন, এমন হইলো কেন? ভিজলে তো উপরে ভিজার দরকার ছিল, পানি কেমনে নিচে পৌঁছায় গেল? পানি এখানে গেল কেন? আল্লাহর রাসূল ধরে ফেলছেন, এখানে সে ধোঁকা দেওয়ার ব্যবস্থা করেছে। রাসূল জিজ্ঞাসা করবার পরে একটু কোনো মতে বুঝাইছে। আল্লাহর রাসূল বলেন, শোনো, মান গশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। ধোঁকা দিছে, এটা আমাদের দলভুক্ত নয়। কেন? যে ধোঁকা দিবে, মুমিন কখনো ধোঁকা দিতে পারে না, মুসলমান কখনো ধোঁকা দিতে পারে না। আর এখন এমন হয়ে গেছে, ধোঁকাবাজ ছাড়া মনে হয় যেন মুমিন খুঁজে পাওয়া যায় না। আপনারা কি বেজার হইলেন নাকি? এইটাই তো অবস্থা, এটাই তো অবস্থা। তাহলে বলেছিলাম, আতিয়াবাল কাসবি কাসবুত তুজার, ইনকাম ব্যবসায়ীর ইনকাম। তবে তার জন্য রাসূল হাদিস বলে দেন আরো একটু লম্বা করে, কয় কোন সময়ে, ওয়াল্লাযীনা ইযা হাদাসু লাম ইয়াকযিবু ওয়া ইযা ওয়াদু লাম ইয়াখলিফু লাম ইউখলিফু। কয় ব্যবসা হালাল হওয়ার জন্য কিছু শর্ত আছে। এক নম্বর, যখন ব্যবসায়ী কারো সাথে ওয়াদা দিবে তো খিলাফ করবে না। কি করবে না? খিলাফ করবে না। যখন ওয়াদা দিবে খিলাফ করবে না। তার মানে যদি কোনো ব্যক্তি টেইলার্সের কাজ করে, যদি বলে আগামী শুক্রবার দিব, তো আগামী শুক্রবার কাপড় ডেলিভারি দিতে হবে, নাহলে ওয়াদার খিলাফ করার গুনাহ হবে। কোন ড্রাইভারের গাড়ি ভাড়া করেছে, বলেছে 3টার সময় উপস্থিত থাকবে, ওই যদি আরো একটু টাকা বেশি পায় আর একজনের টিপ মারতে চলে গেছে, আসতে যদি লেট হয়ে যায় তো ধোঁকা দেওয়ার গুনাহ হবে, ওয়াদা খিলাফ করার গুনাহ হবে। আরে খাট বানাবার জন্য দিয়েছে, অমুক তারিখে খাট জমা দিবে, ওয়াদা করেছিল 1 ইঞ্চি করে মোটা তক্তা দিয়ে দিবে, তক্তার মধ্যে সার থাকবে, কোনো পল থাকবে না। কি থাকবে না? পল থাকবে না। সেগুন দিবে, ডুপ্লিকেট দিবে না। এটা হলো সে ওয়াদা করেছে। এবার যদি ইঞ্চি মাইপা দিতে যায়, করাত ঢুকায়া দিছে, যেখানে দেওয়ার কথা ছিল ওইখানে নয় আর এক জায়গা দিয়েছে, ওয়াদা খিলাফ করার গুনাহ হবে।
আবার যদি গামারি কাঠ দেওয়ার কথা ছিল দিয়া দিছে রেন্ডি কাঠ, ওয়াদা খিলাফ করার গুনাহ হবে, ধোঁকাবাজি করার গুনাহ হবে। যেই পরিমাণ বানায়া দেবার কথা ছিল ওই পরিমাণ দেয় নাই তো ধোঁকাবাজির গুনাহ হবে। একটা নয়, এক পণ্য বিক্রয় করতে যায় হিসাব করলে 100-এর উপরে গুনাহ হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ব্যবসা করলে তো জান্নাতে যাওয়া যায়। ইদা ওয়াদা কাইওয়াদু আখলাফু, আরে যারা আল্লাযিনা ইদা ওয়াদু লাম ইউখলিফু, ব্যবসা করবার জন্য হালাল হতে হলে 1 নম্বর শর্ত হলো যখন তারা ওয়াদা করবে কোনো খিলাফ করবে না। যদি বলে 1 নম্বরটা দিব, 2 নম্বর দিলে তার ওয়াদা খিলাফ করার গুনাহ হবে। মুসলমান ভাইকে ধোঁকা দেওয়ার গুনাহ হবে। মাপে কম দেওয়ার কথা বলেছে, মাপ সঠিকের জায়গায় বেঠিক করলে তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। এখানে আরো একটু ভেজাল আছে, ভেজাল আরো একটু আছে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হক মাইরা দেয়, মনে করেন সে কুফরি করেছে অথবা সে আরে শিরকের গুনার মধ্যে লিপ্ত ছিল, কুফর অথবা শিরকের গুনার মধ্যে লিপ্ত ছিল, 70 বছর পর্যন্ত কুফরি করেছে, 70 বছর পর্যন্ত শিরকের গুনাহ সে করেছে। এবার যদি জীবনের পড়ন্ত বিকালে আজরাইলের থাবা দেওয়ার আগে যদি ভুল বুঝা একবার মালিককে ডাক দিয়া তওবা করে পালায়, আর 80 বছরের কুফর আর শিরকের গুনাহ মাফ হয়ে যাবে। 80 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই, নামাজও বাদ। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলামের পূর্বে যত গুনাহ গেছে ইসলাম যখন আগমন করবে সব গুনাহ বাতিল করে দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 217 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখে দিয়েছে, এই যে কুফর আর শিরকের গুনার মধ্যে লিপ্ত থাকাকালীন সময়ে যদি এই লোকটা জনকল্যাণমূলক কোনো কাজ করে থাকে, আল্লাহ সন্তুষ্ট হয় এমন কোন কাজ যদি সে করে থাকে, কুফর আর শিরক চলাকালীন সময়ে এই ইবাদতটা স্থগিত রাখা থাকে, তার ইবাদতের খাতায় এটা লেখা থাকে না, এটা লেখা হয় না, কারণ অ্যাকাউন্টই করে নাই, লিখবে কোথায়? এখন যদি যেই সময় সে তওবা করে মুসলমান হয়ে গেছে, এর আগে যত জনকল্যাণমূলক কাজ করতে সব একসাথে লিখে দিবে। আরো ধরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলার হক মেরে দিছে, কুফর আর শিরকের উপরে কোনো বড় গুনাহ নাই, অথচ এইটাই 70 বছর পর্যন্ত করেছে। ক্ষমা পাওয়ার জন্য 70 বছর লাগছে, 70 মিনিট লাগছে, আরে 70 সেকেন্ডও দরকার নাই, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু যদি কোনো ব্যক্তি এই যে বান্দার হক মেরে দিছে, বিশ্বাস করে বলেছিল পাকা ফলগুলা দিও, ডুপ্লিকেটটা চালায় দিছে, বিশ্বাস করে বলেছিল খাটটা অমুক কাঠ দিয়া বানায় দিবা, পল সারের সাথে পল চালায় দিছে, মাপে কম দিয়া দিছে, অফিসে চাকরি করেছে, চায়ের টেবিলে চা খাবার নাম নিয়ে ফাইল আটকায় রাখা 30,000 40,000 মাইরা খায়া ফেলাইছে। এবার যদি জীবনের পড়ন্ত বিকালে এবার যদি মাপ চায়, যদি তওবা করা শুরু করে দেয়, শুধু 70 আর 80 সেকেন্ড নয়, 80 বছর চিল্লাইলেও আল্লাহ মাফ করবে না। কেন? তুমি মাইরা দিছো বান্দার হক। বান্দার হক যদি মাইরা দিতে হয়, তার তওবার জন্য সিস্টেম আছে না নাই? বান্দার হক মেরে দিলে আপনি যে হকটা নষ্ট করেছেন তার কাছে সে হকটা আগে আদায় করে দিবেন। যদি তারে খুঁজা পায়ে গেছেন কিন্তু দেওয়ার যদি কোনো কিছু না থাকে, তাইলে হাতে পায়ে ধইরা তার কাছ থেকে মাপ চায় নেবেন। সে যখন মাপ করবে তখন আপনার তওবা কবুল হইছে, মাপ হইছে। আপনি তারটা মাইরা দিছেন কিন্তু তারে খুঁজা পান নাই, কার কাছে মাপ চাইবেন? আপনি অফিসে চাকরি করতে দেয়া কতজনের কাছ থেকে ঘুষ খাইছেন,
লিস্টে আছে নাকি রে? তওবা করতে গেলে তো লিস্ট লাগবে। দোকানদারি করতে যায় জীবনে কত মানুষকে কত গ্রাম কম দিয়েছেন, আপনার কাছে হিসাব আছে নাকি? তওবা করতে গেলে কিন্তু হিসাব রাখতে হবে। দুধ ব্যক্তি বিক্রয় করতে যায় জীবনে কত গ্রাম পানি চালায় দিছিলেন, হিসাব রাখছেন? কোন কোন ব্যক্তির কাছে দুধ বিক্রয় করতে দেয়া পানি চালায় দিছিলেন, হিসাব রাখেন। কারণ মসজিদের কোনায় চিল্লায়া কিন্তু নাজাত পাওয়া যাইব না। বুঝতে পারছেন বেজালটা এখানে? কোন ব্যক্তি আল্লাহর হক নষ্ট করলে গুনাহ হবে একটা, কয় গুনাহ? এক গুনাহ হবে। নিজের উপরে জুলুম করার গুনাহ হবে। প্রমাণ কি? সর্বপ্রথম যে মানুষটার গুনাহ আল্লাহ মাফ করেছিলেন, সেই সময় আয়াত শিখায়া দিছিলেন কি? রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা। এ আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। তাইলে সে গাছ থেকে খেয়েছিল, আল্লাহর হুকুম সে মানে নাই, কিন্তু এই আল্লাহর নির্দেশ না মানার পরেও বলতেছে আমি আমার নিজের উপরে জুলুম করেছি। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখে দিয়েছে কোন ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে তাহলে নিজের উপরে জুলুম করার গুনাহ হবে। কি হবে? নিজের উপরে জুলুম করার গুনাহ হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি বান্দার হক মাইরা দেয় তাহলে গুনাহ হবে দুইটা। কয় গুনাহ হবে? জোরে কোন, জোরে কোন। দুইটা গুনাহ হবে। একটা হলো নিজের উপরে জুলুম করার গুনাহ হবে, মানে বিল্ডিং করার সময় আরেকজনের জায়গার উপরে ছাদের কার্নিশ ঢুকায়া দিছো, নিজের উপরে জুলুম করার গুনাহ হবে। মসজিদ বানানোর সময় জোরপূর্বক আরেকজনের জায়গার মধ্যে এক হাত ঢুকায়া দেয়া মসজিদ উঠাইছে, নিজের উপরে জুলুম করার গুনাহ হবে। শুধু এতটুকু নয়, বিয়া করছে কিন্তু মহারানার টাকা পরিশোধ করে নাই, কয় এটাও কিন্তু নিজের উপরে জুলুম করার গুনাহ হবে। একজন মানুষ খুব নামাজি কালামি, খুব নামাজ কালাম পড়ে, ইবাদত বন্দেগী সব কিছু করে, কিন্তু বিয়ে করছে, বউর মহারানার টাকা দেয় নাই, মাপ মুরিদ করার ব্যবস্থা করে নেয় নাই। তাহলে কাল কিয়ামতের ময়দানে জিনাকার অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ দি কোন না? জিনাকার অবস্থায় উঠবে। ও চাচা মিয়া, দাড়ি তো পাইকে গেছে, পাকার আগেই তো বহুত মানুষ মরে গেছে, মানে আমারে তো অনেক টাইম আল্লাহ দিছে, আমি কত টাকা দিয়ে বিয়ে করছিলাম মনে আছে নাকি? টাকাটা তারে দিছি নাকি মনে আছে নাকি? কয় শুধুমাত্র দিছি, এখন আজকেও যায়া যদি পরিশোধ করে দেয়, পরিশোধ করলেও হবে না, বরং এতদিন দেরি করার কারণে তার কাছে সরি বলতে হবে। কারণ আরে তার টাকা নিয়ে ঘোরাঘুরি করাও গুনাহ, হকদারের হক পরিশোধ করতে ঘোরাঘুরি করাও কি গুনাহ? তাহলে ই করবো, গেডি করলে বসে থাকবো, কয় কথা কও নাকি আজকে? কহ একটু হালকা পাতলা মুআমালা আছে, ওইটুক ঠিক না করলি কথা কব না। কি বিয়ে করছিলাম, মোহরের টাকা কটা মাফ করে দেও, নাইলে আর কোনো কথাবার্তা নাই। হ্যাঁ, এই চালাকি। হ্যাঁ, এই দেখো হাদিস আছে, লা ইয়াহিল্লু মাল উমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। মুসলমানের সম্পদ আরেকজনের ভোগ করা জায়েজ নাই তার আত্মার সন্তুষ্টি ছাড়া। আপনি যে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়া অথবা চাপে ফেলায় দেয়া, তার কাছ থেকে মাফ করে নিবেন, কয় এ মাফ কিন্তু মাফ হবে না। এখন মনে করতে পারেন যে কয় টাকা লিখছিলাম তো ভুলে গেছি কর্ম। আপনি ভুলে গেলেও চাচি কিন্তু বলে নাই, কারণ তার কাছ থেকে টাকা একবার আওলাদ করে 3 বার দিলেও আর ওই পরিমাণে পায়। 3 বার দেওয়ার পরেও কয় তোমার না অমুক দিন টাকা দিলাম, এটা দিলা না, হে কি ভুলে গেছে মনে করেন? অতএব ভাইরারে আমার, কাল কিয়ামতের ময়দানে কিন্তু সে আপনারে চিনবে না, সে আপনারে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। আগের থেকে মুআমালাটা ক্লিয়ার করে ফেলান, আগের থেকেই ক্লিয়ার করে ফেলান। এটা বলতেছিলাম, আসল কথায় ফিরা যায়। আরে ব্যবসায়ী পণ্য হালাল হতে হলে
এক নম্বর শর্ত হলো ওয়াদা খিলাফ করা যাবে না। আপনি এক নম্বর পণ্য দিতে চাইলে এক নম্বরটাই দিতে হবে। আবার যদি যেই মাপের দিতে চান সেই মাপে দিতে হবে, যেই ডেটে দিতে চেয়েছিলেন সেই ডেটেই দিতে হবে। না দিতে পারলে আগের থেকে ফোন কইরা তার কাছে ক্ষমা চাইয়া নিতে হবে। আপনাকে কি এই মশলা মনে থাকবে না? এখন কান মনে থাকবে না? কই যে হুজুর আমরা তো ব্যবসা করি না, ব্যবসায়ীরা আসেই নাই ঘুরাতে। মাইকের আওয়াজ যাইতেছে না বলুন তো? বেশ, আজকে ব্যবসা নিয়ে এই কথা। 2 নম্বর ওয়াল্লাযিনা ইযা হাদাসু লাম ইয়াকযিবু। আরে ব্যবসা হালাল হওয়ার জন্য, ব্যবসায়ী পণ্য হালাল হওয়ার জন্য, লভ্যাংশ হালাল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো ওয়াল্লাযিনা ইযা হাদাসু লাম ইয়াকযিবু। যখন তারা কথা বলবে মিথ্যা কথা বলবে না। কি বলবে না? মিথ্যা বলবে না। গামারিকে গামারি বলবে, ইন্ডিয়ানকে ইন্ডিয়ান বলবে। বাংলাদেশের জিনজিরার কোম্পানি রে ইন্ডিয়ান করে চালায়া দিবে না। কি বাংলাদেশেরটা ইন্ডিয়ান বলতে পারবে না। আরে পাকিস্তানি থ্রি পিস নয়, বাংলাদেশেরটারে পাকিস্তানি বলতে পারবে না। অস্ট্রেলিয়ান আপেল নয়, ও ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান আপেলকে অস্ট্রেলিয়ান বলতে পারবে না। ওয়াল্লাযিনা ইযা হাদাসু লাম ইয়াকযিবু। আরে যখন কথা বলে তো মিথ্যা কথা বলবে না। এখানে শুধু এই নয়, যখন মাইয়া বিয়া দিতে যাবে তখনও যেটা কালো সেটারে সাজাইয়া একেবারে উপর দিয়ে কি জানি কয়টা দেখি মেকআপ করে কালাটারে ধলাও বানাইবা না। কয় এটাও কিন্তু ওয়াদা খিলাফ করার গুনাহ হবে, মুসলমানকে ধোঁকা দেওয়ার গুনাহ হবে। পোলায় যদি গাঞ্জাখোর হয়, যদি বিড়িখোর হয়, যদি বেকার হয়, মিথ্যা কথা বলে চাকরি লইছি, কয় আমার চাকরি আছে, এটা বলতে পারবে না। মিথ্যা বলার গুনাহ হবে, ধোঁকা দেওয়ার গুনাহ হবে। চাকরি নাই, বেকার, তুমি বেকার বইলেই বিয়ে করবা। বিয়ে না করতে পারলে রোজা থাও, তোমার এই মিথ্যা কথা কই বিয়ে করতে কইছি। বুঝতে পারছেন তো? যেটা বলতেছিলাম, আরে ব্যবসা হালাল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো যখন কথা বলবে মিথ্যা কথা বলবে না। কি কয় জানেন? ভাবি এটা আপনার চমৎকার লাগবে, ওই নিজেও জানে যে ইয়া ভালো দেখা যাইতেছে না, কিন্তু কেন বলে? বলতেছে এই কারণে যে এটা আর বিক্রয় করা দরকার। বিক্রয় যখন করতে যাবে পণ্যের দোষ তারে গোপন করে রাখবে না। পণ্যের দোষ গোপন, পণ্যের দোষ গোপন রাখবে না। তার মানে ছিঁড়া ফাটা কাটা অথবা রং ওঠে অথবা কোয়ালিটি ফুল মাল নয়, এটারে মিথ্যা প্রশংসা করিয়া বিক্রয় করতে যাইবে না। যদি মিথ্যা বলে বিক্রয় করতে যায় তাহলে মিথ্যা কথা বলার গুনাহ হবে। মিথ্যা দে বলবে আয়াতুল মুনাফিকি সালাতুন ইযা হাদাসা কাযাবা। আরে মুনাফিকের আলামত হলো 3টা, যখন কথা কয় তো মিথ্যা কথা বলে। তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার কথা এখানে হইতেছে কি? মুনাফিক হয়ে যেতেছে। তাহলে 1 নম্বর শর্ত হলো যখন ওয়াদা করবে খিলাফ করবে না। 2 নম্বর শর্ত হলো যখন ক্রয় বিক্রয়ে কথা বলবে মিথ্যা কথা বলবে না। 3 নম্বর ওয়াইদাশতারাউ লাম ইয়াদুম্মু। যখন ক্রয় করবে তো দোষ বাইর করবে না। দোষ বাইর করবে না। দেখবেন কিছু মানুষ আছে এই যে কাঁচা মাল টাল কিনে না, বা বিভিন্ন মাল কিনতে চায়, গৃহস্থের লোকজন আসে বিক্রয় করতে, নাড়াচাড়া দেখো ইয়া ভালো নেই, এর ভিতরে আছে নি কিছু। বাদাম বিক্রি করতে গেছে, উনি গেছে কিনতে, ধরে নাড়াচাড়া দিয়ে কয় না এর কোয়া ছোট, ভিতরে মাল নাই, ভিতরে খায় বলাইছিল। হ্যাঁ, কয় যে দুধ ঘন কিন্তু কয় পাতলা, ইয়া চলে নাকি বাজারে? শশা ধরে কয় না ইয়া হাইব্রিড, ইয়া চলবো না। মানে যখন ক্রয় করতে যাবে তখন অতিরিক্ত অন্যথায় অনর্থক দোষ খুঁজে বাইর করবে না। এখন দোষ বাইর করাটা একটা শিল্পে পরিণত হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? গ্রাম অঞ্চলের সরল সহজ মানুষগুলা যখন কোনো কিছু বিক্রয় করতে আসে, ওরে কিভাবে কোন ক্যারফায় ফেলাইয়া দিয়া 45 কেজি দিয়া মন রাখে, বেচার সময় কমায় বেচে দেয়। আরে যখন গোস্ত বিক্রয় করতে যায়, আনছে গায়ের গোস্ত, কয় আইডা একেবারে বিচি দেখাইলেও দেখান পারি।
চিন্তা করছেন? হ্যাঁ, আনছে হলো পাড়ি, পাড়ি কোনে রে? ওই কয় খাসি নিয়ে আসছে। এ মিথ্যা কথা, বকরি, বকরি আনছে হলো বকরি, কয় খাসির গোস্ত। শুধু এতটুকুই নয় রে মিয়া, আবার পানি দিয়া তারপরে ওজন বাড়ায়। আছে না নাই? পাইপের মধ্য দিয়া পানি ভিতরে গোস্তের ভিতরে দিয়া দিয়া তারপরে ওজন বাড়ায় দিতেছে। কয় এই যে এগুলা হলো ধোঁকাবাজি করা। যখন ক্রয় করে তখন আরেকজনের কাছে দোষ বইলা বইলা কম দামে ক্রয় করে, আবার যখন বিক্রয় করে দেয়, আবার যখন ওয়াইদা বাউ লাম ইয়াতলু, আর যখন বিক্রয় করে অতিরিক্ত প্রশংসা করবে না। হালাল ব্যবসায়ীর জন্য ব্যবসায়ী সম্পদ হালাল করতে হলে কি করবে না? যখন বিক্রয় করতে যাবে তখন অতিরিক্ত প্রশংসা করবে না, বলে দিবে ভাই আমার মালটা এরকম এই কোয়ালিটি আছে, আপনি দেখে নেন। অথবা কোনো কিছু না বললেও বলবে ভাই যা আছে এখানেই আছে, আপনি দেখে জেনে নেন, আপনি দেখে নেন, আপনার পছন্দ হইলে নেন, নাইলে নেওয়ার দরকার নাই। এমন নয় যে এটা আপনারে ফাটাফাটি লাগবে, এইটাই নেন, এক কষ রং চুল কিছুই উঠবে না। কয় না না, অতিরিক্ত প্রশংসা করা যাবে না। হালাল যদি ব্যবসা যদি হালাল করতে হয়, যদি শহীদদের সাথে জান্নাতে যেতে হয়, যদি নবীদের সাথে জান্নাতে যেতে হয়, সালেহিনদের সাথে যদি জান্নাতে যেতে হয়, তাইলে ক্রয় করবার সময় দোষ তালাশ করে অনর্থক দোষ বাইর করবে না, আর বিক্রয় করবার সময় অতিরিক্ত প্রশংসা করবে না। এখন তো ব্যবসা করার জন্য, বেচার জন্য সেলসম্যান নাকি জানাচ্ছে নিয়োগ দেয়, এর কাজই হলো অনর্থক চাপা বিড়ানো। এই না, এর কোয়ালিটিফুল হ্যান ত্যান করে কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়, এটা এখন ধোঁকাবাজদের একটা শিল্প হয়ে গেছে। মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, অ্যাড বের হইছে, অ্যাডভার্টাস কেন এটা অ্যাডভার্টাস বের হয়ে গেছে, পণ্যের নাই কিছুই, কয় একেবারে 2 সপ্তাহ ব্যবহার করলে গুলু করবি, গুলু করে। হ্যাঁ, আর কি কি জানি কয়, শাইন না কি জানি কয়, শাইন করে, গুলু করে বেটা। তাহলে আমাদের দেশে কত মানুষ আছে, আমি নিজে একজনের সাথে চাকরি করি, 30 বছর ধরে ফেয়ার এন্ড লাভলি মাখে। আমি একদিন কইলাম যে স্যার আপনার কিন্তু ফেয়ার এন্ড লাভলি কোম্পানির বিরুদ্ধে মামলা দেওয়া উচিত। কে ভাই? আপনি মিয়া সেই কম কালাই ধরে গেছেন, তাই 30 বছর সোনমাই হইলো কি? ওরা নকল ছিল 3 সপ্তাহ পরে এগুলো করবি। তাহলে যখন বিক্রয় করতে যাবে তখন অতিরিক্ত প্রশংসা করবে না, এটা মুমিনের কাজ হইতে পারে না, এটা হালাল ব্যবসায়ীর কাজ হতে পারে না। ভাইরে মনে রাখতে হবে, একটা হলো সংখ্যাধিক্য আর একটা হলো বরকত। যদি বরকত থাকে অল্পতেও আপনি আয়ের অল্প অংশেও আপনি শান্তি পাওয়া যাবেন, আর যদি সংখ্যাধিক্য থাকে কিন্তু বরকত যদি ভিতরে না থাকে, তাইলে টাকা নিয়ে একদিক দিয়ে বাড়ি ঢুকবেন, দেখবেন পোলা একটা অসুস্থ হয়ে গেছে, অথবা রোগ একটা টান লাইগা 30,000 বাইরে হয়ে গেছে, 40,000 বাইর হয়ে গেছে। কয় কোটি কোটি টাকা খরচ করে ফেলানোর জন্য বেশি অঙ্কের দরকার নাই, একটা চোখ ডিবিট করে দিলেই চলে। কথা গান ঠিক না বেটি? কয় টাকার মালিক হইছো মিয়া, কয় টাকা কামাইবা, জায়গা মতো একখান ফুড়া দিলে সব শেষ, সব শেষ। এই জন্য কয় হালাল ইনকাম, ব্যবসায়ী পণ্য হালাল হওয়ার জন্য, ইনকাম হালাল হওয়ার জন্য। তাহলে 3 নম্বর 4 নম্বর বললাম, যখন বিক্রয় করবে অতিরিক্ত প্রশংসা করবে না, যখন ক্রয় করবে দোষ ধরবে না। এবার আরো আছে, কয় ওয়াইদা কানা আলাইহিম লাম ইউসিরু, ব্যবসায়ীরা যখন আরেকজনের কাছে যখন পাওনা পাবে কোনো কিছু পাবে, তখন কি করবে না? লাম ইউসিরু, তাদের উপরে বাড়াবাড়ি করবে না, মানে চাপ দেয় না, চাপ দেয়, দরজার সামনে যায় দাঁড়াই থাকে। ব্যবসায়ীরা সাধারণত একটু ধনী মানুষ হয়। এখানে আর একখান কথা কই, আত-তারাদ্দুদু মিনাল গনি যুলমুন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেয়, কোনো কিছু ধার নেয় অথবা বাকি খায়, তার জন্য নিয়ম হলো কবে এটা পরিশোধ করবে এটা বলে দিতে হবে। ব্যবসা শুদ্ধ হওয়ার জন্য, ক্রয় বিক্রয় সহি হওয়ার জন্য, বাকি যদি ক্রয় বিক্রয় করে তাহলে ডেট বলে দিতে হবে, অমুক দিন আমি দিমু। ক্রয় করবার সময় যেমন মূল্য বলে দিতে হবে এত টাকা, বাড়ি দিয়ে যাওয়ার সময়, পাশ দিয়ে যাওয়ার সময় কয়ে দিল, এ আমার বাড়ি দুধ দিয়ে যাই, বাজারে যা যায় নিয়ে নিস, বেচা কিনা হইব।
হইব না। কেন হবে না? কারণ পণ্যের দাম নির্ধারিত হওয়া জরুরি। আপনি যে লোকটাকে বলেছেন বাজারে যা বিক্রয় করো আমার কাছ থেকে নিয়ে নিও, বাড়িতে 2 সের দিয়ে যাও, এই লোকটা যখন বাজারে যাবে 1 কেজি বিক্রয় করবে 70 টাকা, আর 1 কেজি 80 টাকা, আর 1 কেজি 100 টাকা। এবার যদি আপনার কাছ থেকে 100 টাকা নেয় তাহলে সে মিথ্যা কথা বলার গুনাহগার হবে। আবার যদি আপনি তারে 80 টাকা দেন তাহলে সে 1 কেজি তো 100 টাকা বিক্রয় করেছিল, তার চাহিদার থেকে কম দেওয়ার গুনাহ হবে। এই জন্য ইসলাম বলেছে আপনি যখন কারো কাছ থেকে কিছু ক্রয় করবেন একেবারে দাম ফিক্স করে দিতে হবে। আবার যখন দাম নির্ধারণ করা হয়ে যাবে কোন রিয়াত মুরিদ বলতে ইসলামে কিছুই রাখে নাই। রিয়াত মুরিদ কি? আবার আপনি মনে করেন 2550 টাকা দিয়ে মাছ ক্রয় করেছেন, এবার ভাগ করবার পরে এই যে 25 টাকা করে এক একজনের উপরে যে অতিরিক্ত পড়বে এইটাও যদি কোনো ব্যক্তি জোর করে কমায় দেয় তাহলে পুরা পণ্যের মধ্যে নাজায়েজের অংশ ঢুকে যাবে। কারণ আপনার উপরে যা ধার্য করা ছিল এইটুক আপনি পরিশোধ করেন নাই। এগুলো তো জানা লাগবে। ব্যবসা করতে হলে এই জন্যই তো ব্যবসার এলেম লাগবে। ব্যবসার এলেম লাগবে। 1 নম্বর বাকি খাইছেন কবে টাকা দিবেন বলে দিতে হবে। 2 নম্বর কারো কাছ থেকে কিছু ক্রয় করলে দাম ফিক্স করে তারপরে নিতে হবে। খবরদার, ব্যবসায়ও কিন্তু ইবাদত আছে। ইবাদত শুধু নামাজ পড়ার নাম নয়, ইবাদত শুধু রোজা রাখার নাম নয়, ইবাদত শুধু হজ আর যাকাত দেওয়ার নাম নয়, ইবাদত কিন্তু ব্যবসা বাণিজ্য করারও নাম। মনে থাকবে আপনাদের সবাই। তারপরে আরো একটা শর্ত আছে, কয়ে ওয়াইদা কানা লাহুম লাম ইউতুলু। আর যখন তাদের কাছে কেউ পাবে, মনে করেন মহাজনের কাছ থেকে রড নিয়ে আসছেন, মহাজনের কাছ থেকে সিমেন্ট নিয়ে আসছেন ছোট ব্যবসায়ী, কয় মহাজন যেদিন তাকে ডেট করে দিয়েছে অমুক তারিখে আমাকে টাকা পয়সা পরিশোধ করতে হবে, লাম ইউতুলু। যখন তার কাছে কোনো ব্যক্তি পাবে তখন সেটা ঘোরাঘুরি করবে না। কারণ এই ঘোরানোটাও গুনাহ। লাম ইউতুলু কয় ঘুরাবে না কেন? কয় যার পরিশোধ করবার ক্ষমতা আছে তার পক্ষ থেকে ঘোরাঘুরি করাটাও জুলুম করার গুনাহ হবে। যদি যেদিন দেওয়ার কথা ছিল সেদিন পরিশোধ না করে তাহলে জুলুম করার গুনাহ হবে। কি? আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ জুলুম করলেও কিয়ামতের দিন ভয়ঙ্কর আকার হয়ে দাঁড়ায় যাবে। আবার এই যে যেদিন দেওয়ার কথা ছিল সেদিন দেয় নাই, এর দ্বারা গুনাহ আরো একটা হবে, বান্দার হক মেরে দেওয়ার গুনাহ হবে। কি? ওই যে আগেই বলেছিলাম আল্লাহ তাআলা বান্দার হককে খুব গুরুত্ব দিয়েছেন। এই জন্যই তো যদি বান্দার হক আর আল্লাহর হক কখনো সাংঘর্ষিক হয়ে যায়, এক সময়ে যদি বান্দা আর আল্লাহর হক মুখোমুখি হয়ে যায়, আল্লাহ নিজে ছাড় দিয়ে দিয়েছেন। ফুকাহা ইকরাম লিখে দিয়েছেন হুকুকুল ইবাদি মুকদ্দামুন আলা হুকুকিল্লাহ। বান্দার হক আল্লাহর হকের উপরে প্রাধান্য পাবে। যখন সাংঘর্ষিক হয়ে গেছে, মনে করেন মসজিদে যাইতেছেন, আপনি দেখলেন যে আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে, তার সেবা করার মতো কেউ নাই। মসজিদে যায় নামাজ পড়লে যেই কয় রাকাতের সওয়াব পাবেন, বউয়ের সেবা করলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ এখানে বান্দার হক সামনে চলে আসছে, বান্দার হকের অনেক দাম। তো এবার আয়াতের দিকে ফেরত চলে যাই। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কয় তোমাদেরকে উত্তম আমল কে করে এইটা জানবার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। উত্তম আমল করবার জন্য 1 নম্বর ইলম দরকার। 1 নম্বরে কি লাগবে? ইলম লাগবে। এবার আপনি আর একটু গোড়ায় চলে আসেন। মনে করেন যত ইবাদত বন্দেগী যা কিছু করেন, নামাজ রোজা ব্যবসা বাণিজ্য বান্দার হক আল্লাহর হক যত যা কিছু আছে সব ইবাদত গুলা যদি আপনি করেন, এগুলা নেকির খাতায় জমায়েত হওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হলো তার থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? ঈমান নাই। এখন ঈমানই যদি না থাকে তাহলে তার ইবাদতের দাম আছে? ইবাদতের দাম নাই। এবার ঈমান সঠিক করবার জন্য কি জানতে হবে? কয় ইলম লাগবে।
ইমান ঠিক করবার জন্য, ইমানদার হওয়ার জন্য ইলম লাগবে। আমাদের সমাজে এখন দেখা যায় কোন কারণে ওযু ভেঙে গেছে এটা অনেক মানুষই জানে, কিন্তু কার ইমান কোন সময় চলে গেছে বহুত মানুষের খবরই নাই। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকাতিল লাইলিল মুজলিম, তোমরা জলদি করে অন্ধকার রাতের মতো আধার নেমে আসার আগে জলদি করে নেক আমলগুলা করে নাও, কারণ একটা সময় এমন আসবে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকাল বেলায় ইমানদার বিকাল বেলায় বেঈমান হয়ে যাবে, কারণ সে জানবেই না কোন সময় ঈমান গেছে। এই জন্য এরম শিকার কথা ফরজ করা হয়েছে। আর ফরজ ইলমের মধ্যে সর্বপ্রথম ঈমানের ইলম লাগবে। 2 নম্বরে ঈমানের ইলমের পাশাপাশি কোন কারণে ঈমান ভাঙা যায় তার কারণগুলোও লাগবে। এবার আসেন এই ঈমানের ইলম মানে কি? ঈমানের ইলম মানে আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে। কি লাগবে কন্ত? আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার জন্য আবার 4টা জিনিস লাগবে। এক নম্বর আল্লাহ যে আছেন এই বিশ্বাস থাকতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলা একজন এই বিশ্বাস থাকতে হবে। 3 নম্বর আল্লাহ তাআলার দিকে সকল ভালো কাজগুলোকে সম্পৃক্ত করে দিতে হবে। 4 নম্বর সমস্ত খারাপ বিষয়গুলো আল্লাহর থেকে দূরে রাখতে হবে। এবার একটু মিলিয়ে নেন, দেখবেন আপনি অনেক সময় দেখা যায় মুরব্বী মানুষ হজ করছে, যাকাত দিয়েছে, বন্দেগী সব কিছু ঠিক আছে, কিন্তু কোন একটা বিপদ তার উপরে চাপে গেছে। মনে করেন স্ত্রী তার কথা শোনে না, অথবা ঘরের মধ্যে গাঁজাখোর ছেলে একটা জন্ম নিয়ে গেছে, তাকে অনেক কষ্ট দিতেছে, অনেক দোয়া খায়ের সব কিছু করতেছে, কিন্তু শেষ পর্যায়ে একদিন সে বলে ফেলাইতেছে আল্লাহ এমন আমার দোয়া হনে না। কে গান্ধী? আল্লাহ আমার দোয়া শোনে না। আসলে কি আল্লাহ শোনে না? জোরগান শোনে না? আবার অনেক সময় রাগের মাথায় বইলাই ফেলে কিসের আবার আল্লাহ, যদি আল্লাহ থাকতো তাহলে আমার কথা শুনতো। নাউযুবিল্লাহ। এই যে বিপদের কারণে এই যে মন্তব্য করেছে, যখন এই মন্তব্য করবে ওর মাথায় দাড়ি টুপি, গায়ে পাঞ্জাবি সব কিছু থাকবে, কিন্তু লোকটা বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কত বিপদ আসে কেন? এই মিয়া আপনি যে বাজারের তে যখন একটা মাইটা কড়ই কিনে নেন, তাও থাবড়াই চেক করে নেয় 50 টাকা যেটা কড়ই কিনছে, কি 50 টাকার কড়ই কিনবার যায় যদি পাশাপাশি 3 থাবুড় দিয়ে তারপরে নেন, তাহলে আল্লাহ তাআলা যখন জান্নাত দান করবেন, জান্নাতের দাম 50 টাকা, ধরে কোন 50 কোটি 50 দুনিয়া। আরে জান্নাতের একখান ইটের সমান তো গোটা দুনিয়ারও দাম হইতে পারে না। এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবেন, আল্লাহ কি দুনিয়ার থেকে একটু বাজায় দেখবেন না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো দারিদ্রতা দিয়া, আবার কখনো সম্পদ নষ্ট করে দিয়া, আবার কখনো শত্রুর ভয় চাপায়া দিয়া, আবার কখনো ফসল নষ্ট করে ফেলায়া, আবার কখনো শরীরের ক্ষতি কইরা, আবার কখনো প্রিয়জনের মৃত্যু দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করতে থাকবো। আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হইয়া সবর করবে তাদের জন্য জান্নাত। তাহলে বলতেছিলাম 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের জন্য হলো তার অস্তিত্বের স্বীকার হতে হবে, অস্তিত্বের বিশ্বাস করতে হবে। 2 নম্বর যেটা জরুরি, তাকে একক মনে করতে হবে। একক মনে করার আবার ইলম কি? একক মনে করার জন্য জরুরি হলো আল্লাহ তাআলার জাতের দিকে দিয়া যেমন এক, আল্লাহ তাআলার সিফাতের দিক দিয়াও তিনি একক। মানে আল্লাহ তাআলার জাত যেমন রয়েছে, তার কিছু সিফাতও আছে, এই সিফাতগুলোও আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করা যাবে না। যেমন আপনারা উঠতেছেন কি? আমার তো আরো 5 মিনিট আছে। কি বিরক্তি দিতেছেন? আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, এই সিফাতের মধ্যেও কাউকে শরীক করা যাবে না। যেমন দেখবেন আমাদের অনেক মানুষ পীরের কাছে মুরিদ হয় না? ভালো কথা হইলো। এখন সমস্যা পরে বাজায় কি, দেখা করে পীর সাহেবের কাছে দেখা করে আসার সময় কয় বাবা জান আমার দিকে একটু খেয়াল টেয়াল রাখবেন।
মানে কি? সে বিশ্বাস করে এই যে গিরাফি হেলাই দিছি, এই জায়গা নাও যে নৌকাতে পানিতে ফেলাইছি, এখন আমার নাও নিয়ে যত দূরই যাই না কেন উনি গুড়ায় বসে বসে সবকিছু জানে, আমারে বাঁচাই ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্বাস যখন স্থাপন করবে তখন সাথে রাতে শিরক করবার কারণে তার ঈমান চলে যাবে। আরো একটা উদাহরণ নেন, দেখবেন অনেক মানুষ আছে তারা বেউদা ফইরের কাছে হাত দেখাবার যায়। আপনার দেশে কি 12 টাকারও বার বোঝেন? 12 যাই হাত দেখায়, যাই কয় যে দেখ দি আমি তো ইটালি যাওয়ার জন্য 30 লাখ টাকা দিব, আমার সামনে ফাড়া ফুড়ে আসেনি। দেখাইছে কি? হাত দেখাইছে, আসলে কিন্তু হাত দেখায় নাই, ইমানে অ্যাক্সিডেন্ট করায় দিছে। মনে রাখবেন, যদি রাস্তার মধ্যে লেখা রাখে রাস্তার একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, বলে না সারা জীবনের কান্না। আরে রোডের 1 সেকেন্ডের একটা অ্যাক্সিডেন্ট যদি সারা জীবনের কান্না হয়, ইমানের অ্যাক্সিডেন্ট কিন্তু সারা জীবনের নয়, বরং অনন্তকালের কান্না। এই যে বিশ্বাস করেছে আমার বাবা জানে, এই যে বিশ্বাস করেছে আমার হাত দেখে সামনে কি হবে সব বলে দিতে পারতেছে, সে তার ঘাড়ে জিন আছে, জিন আগামী দিনে আমার কি হবে সব কিছু জানে। এই বিশ্বাস যেদিন করবে সেদিন তাকে তার ইমানের লাইসেন্স বাতিল হয়ে যাবে। এর আগে যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে, এরপরে যত ইবাদত করবে একটাও আর আমলের খাতায় জমায়েত হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আহসানে আমলের জন্য আহসানে ইলম দরকার। ইলম কিভাবে শিখবেন? ইলম মাদ্রাসায় যায় শিখতে হয়। আমাদের তো সেই বয়স নাই, শিখবেন কোথায়? হক্কানি উলামা ইকরামের তত্ত্বাবধানে থাইকে বাংলায় বহুত বই পাওয়া যায়, তবে আলেমের পরামর্শ নিয়ে যার তার বই পড়া যাবে না। আলেমের কাছ থেকে পরামর্শ নিয়ে বাংলা বই দেখে দেখে তারপরে শিখবেন, পড়ে শিখবেন। মসজিদের মধ্যে মাসায়েলে কিতাব রাখতে হবে, মাসায়েলে কিতাব, নামাজের মাসআলা কি, সুদের মাসআলা কি, ওযুর মাসআলা কি, ঈমান ভাঙার কারণ কি, মাসায়েলে কিতাব রাখতে হবে। ফাজাইলে কিতাবও রাখেন, ফাজাইলে আমলও রাখেন, মাসায়েলে কিতাবও রাখতে হবে। আবার হক্কানি কোন একজন আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে। এই সব মাধ্যমে এই যে তাবলীগ জামাতে যদি যায় তাহলে আলেমকে সাথে নিয়ে যেতে হবে, আলেমদের সাথে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আহসানে ইলমের আহসানে আমলের জন্য ইলম দরকার, এই ইলমটাকে আমাদের সবাইকে গুরুত্ব দিয়ে শিখবার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।